রাই তুইলে মানুষ খেদা বালিশ লয়ে ঘুমাইতে যায়, আমার মতো কিছু পোলা পায় ট্যুরে যাওয়ার লেগা বাইরে। একটা জিনিস আমি সবসময় মানি, ইচ্ছা থাকলে উপায় হয়। এদিকে আমার পকেটে নাই পর্যাপ্ত পরিমাণ টাকা, যার কারণে ট্যুরটা দিতে হবে বাজেট ফ্রেন্ডলি ট্যুর, খরচটা করতে হবে একটু হিসাব কিতাব কইরা। এদিকে আজকে আমার ট্যুরে যাওয়ার সঙ্গী হিসেবে সারা দিছিল বন্ধু রোহানে। বলাই মহা খুশি, কারণ জীবনের প্রথম ঘর থেকে পারমিশন পাইছে একা ট্যুরে যাইবো, তাও আবার আমার লগে। কয়েকদিন যাবত আমার আর বন্ধুর মনে কোনো শান্তিই নাই, শান্তির মায় মইরা গেছে, যার কারণে আমি আর বন্ধু মিলা শান্তি খুঁজে যাইতাছি পাহাড়ে। আচ্ছা বন্ধু, আমরা যে পাহাড়ে যাইতাছি এটা নিয়ে একটু আত্মিলাই, বেটা সময় নাই। গাইস তোমরা এখনো যারা যারা আমার পেজটা ফলো করো না, তাড়াতাড়ি টুকুস করে পেজটা ফলো করে আলো। এদিকে অপেক্ষা করতেছি আমরা যেই ট্রেনে যাবো সেই ট্রেনের লাগা। আপনারা আমার প্রাক্তন যেমন কথা দিয়ে কথা রাখে না, ট্রেনও তার সময় মতো আসে না। এদিকে দেখতেছি বন্ধু তার জিএফ প্রেজেন্ট দিতেছে, সময় মতো প্রেজেন্ট না দিলে হেতি বলে আবার রাগ করে। এই রাগ ভাঙাইতে ভাঙাইতে বন্ধু নাকি রাত ফুরে সকালে যায়। পরে আমরা ট্রেনে ওঠার পরে ট্রেনে সিটের মধ্যে বসে থাকতে একদমই ভালো লাগতেছিল না, সকালে বাতাসটা উপভোগ করার লাগা আমি আর বন্ধু মিলে পড়ি ছাদের উপরে। পরে রোহনের কইতাছি কি রে মামা তোর ফিলিংস কেমন? ভাই মুক্ত পাখির মতন খালি উঠতে মন চায়। এদিকে আমি ট্রেনে কতবার যে উঠছি আর কত জায়গায় যে গেছি আর কত যে ঘোরাঘুরি করছি তার তো কোনো হিসাবই নাই। এদিকে ট্রেনে ছাদে করে পাহাড়ি পথে যাওয়ার অনুভূতি আসলে একদম অন্যরকম। ট্রেনের গতি আর পাহাড়ে সবুজ গাছপালা লুকোচুরি সব মিলাই একটা দারুণ মুহূর্ত। জকজক শব্দে ট্রেন চলতেছে তার অচেনা ঠিকানা। সত্যি বলতে এই নিগাত প্রশান্তিটুকু প্রেম বন্দি না করলেই নয়। আপনি কখনো ট্রেনে ছাদে করে পাহাড় দেখতে দেখতে গেছে, তাহলে যান্ত্রিক শহরে ক্লান্তি ভুলে হারিয়ে যান পাহাড়ের রাজ্যে। পাহাড়ের সৌন্দর্যের কোনো অভাব নাই, রিলস বা শর্টসের জন্য পাহাড়ে পারফেক্ট ভিউ আর কি হইতে পারে। কমেন্টে জানান পাহাড় আপনার কাছে কতটা প্রিয়। এদিকে ট্রেনের গতি আর শীতল হাওয়া মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। আর পাহাড়ের মাঝখান দিয়ে আমাকে এই ছোট ট্রেন যেন রূপকথার কোনো সুড়ঙ্গ পথ দিয়ে যাইতাছে।